আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ইংরেজি স্ট্রাকচার ক্লাস নিয়ে আলোচনা করব। ওকে ভিউয়ার্স, লেটস গেট স্টার্টেড। এটা কিসের জন্য কিনলে না? এটা কিসের জন্য জিজ্ঞাসা করলে? এটা কিসের জন্য দেখালে না? এটা কিসের জন্য বললে? আমরা দৈনন্দিন জীবনে এই ধরনের বাক্যগুলি ব্যবহার করে থাকি। স্ট্রাকচার ব্যবহার করে কিভাবে বাক্যগুলিকে বলবো সেটি দেখে নিই। স্ট্রাকচারটি হলো ফার ডিড অথবা ডিডেন্ট ইউ প্লাস V1 প্লাস ইট প্লাস ফর। কিসের জন্য অর্থে স্ট্রাকচারটি ব্যবহার করব। এবার আমরা কয়েকটি এক্সাম্পল দেখে নেব। এটা কিসের জন্য কিনলে না? ফার ডিডেন্ট ইউ বাই ইট ফর। এখানে ফাট ফর মানে কিসের জন্য, ডিডেন্ট ইউ বাই মানে তুমি কিনলে না প্রশ্ন, ইট মানে এটা। এই সেন্টেন্সটি বাংলা করার সময় ইউকে উচ্চ রাখা হয়েছে। ফার ডিডেন্ট ইউ বাই ইট ফর মানে এটা কিসের জন্য কিনলে না। নেক্সট, এটা কিসের জন্য জিজ্ঞাসা করলে? ফার ডিড ইউ আস্ক ইট ফর। এখানে ফাট ফর মানে কিসের জন্য, আস্ক মানে জিজ্ঞাসা করা, ইট মানে এটা। ফার ডিড ইউ আস্ক ইট ফর মানে এটা কিসের জন্য জিজ্ঞাসা করলে। নেক্সট, এটা কিসের জন্য দেখালে না? ফার ডিডেন্ট ইউ শো ইট ফর। এখানে ফাট ফর মানে কিসের জন্য, শো মানে দেখানো। ফার ডিডেন্ট ইউ শো ইট ফর মানে এটা কিসের জন্য দেখালে না। পরেরটা, এটা কিসের জন্য বললে? ফার ডিড ইউ সে ইট ফর। এখানে ফার ডিড ইউ সে ফর মানে তুমি কিসের জন্য বললে, ইট মানে এটা। ফার ডিড ইউ সে ইট ফর মানে এটা কিসের জন্য বললে। এবার তোমরা স্ট্রাকচার ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে এটা কিসের জন্য জানালে না, এটা কিসের জন্য নিলে না, বাক্যগুলি ইংরেজিতে কি হবে কমেন্ট করে জানিও। ওকে ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।